একটি ডিম আর ময়দা দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা যাবে এরকম একটি বিস্কিট বা পিঠার রেসিপি আজকে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ কিছু খেতে ইচ্ছে করেছে, তবে ঘরে কিচ্ছু নেই। চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটি বিস্কিট বা পিঠা আপনারা রাখতে পারেন। এক চুলায় চা বসিয়ে দিয়ে অন্য চুলায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, খুবই অল্প সময় লাগে। আর এটা খেতে কত বেশি মজা হতে পারে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম থেকে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। আমি একটি ডিমেরই তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। সাথে 1/4 টিস্পুন লবণ দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে হুইস্ক করে নিচ্ছি। এমনভাবে হুইস্ক করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যায়। তারপরে দেখতে পারবেন ডিমের এই মিশ্রণটা ঠিক এরকম একটা সাদা বর্ণ ধারণ করেছে এবং অনেকটা ফোমি টেক্সচারে চলে আসছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ভ্যানিলা এসেন্সটা স্কিপ করা যেতে পারে, এর মধ্যে ডিমের কোনো বাজে স্মেল আসে না। আবারও সব কিছু হুইস্ক করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। এবারে আমি সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমত ময়দাটা অনেক বেশি স্টিকি হবে, তবে ভয় পাবার কিছু নেই। অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একেবারে অনেক বেশি ময়দা ঢেলে না দিয়ে ব্যাটারের পজিশন বুঝে অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু স্টিকি ডো হবে না, মেখে নিতে নিতে দেখতে পারবেন অনেক বেশি সফট হয়ে এসেছে। আর যদি মনে হয় হাতের সঙ্গে বেশি লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতে সামান্য একটু তেল মেখে নিতে পারেন। তারপরে ময়দাটা মেখে নেবেন, তাহলে খুবই সফট একটা ডো তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সফট একটি ডো তৈরি হয়েছে। এটা রেস্টে রাখারও কোনো প্রয়োজন নেই, জাস্ট হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে আমি বিস্কিট বা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো ডো হাতে নিয়ে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি গোল শেপ দিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটিকে ফার্স্টে হাতের মধ্যে গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে হাতের তালুতে চেপে একটি লম্বা চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এরকমটা হবে, দেখতে পাচ্ছেন। এবারে পিঠার মধ্যে যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেটা ঠিক এইভাবে একটি নাইফের সাহায্যে এভাবে দাগ টেনে টেনে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আবার নাইফের পরিবর্তে কাঁটা চামচের সাহায্যে আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। ঠিক এইভাবেই আমি পিঠা বা বিস্কিটগুলো তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করার পরে চলে আসলাম চুলাতে। চুলায় একটি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল লো হিটে জাস্ট গরম করে নিয়েছি। একদমই গরম না, হাত রাখা যাবে এমন গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। চুলার হিট মিডিয়ামেই থাকবে। মিডিয়াম হিটে পিঠাগুলোকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভেজে নিব। চুলার হিট কমানো বাড়ানো যাবে না। যখন পিঠাগুলো এরকম ভেসে উঠবে তেলের উপর, ঠিক ওই পর্যায়ে পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক সাইড কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার অপর পাশটাও সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দুপাশেই যখন পিঠার মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসছে, তখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। এই পিঠা বা বিস্কিটগুলোকে আমি গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করছি। বিকেলে চায়ের আড্ডাতে যদি ঝটপট কিছু এরকম নাস্তা তৈরি করা যায়, তাহলে তো চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। এই পিঠা বা বিস্কিটগুলোর উপরটা হবে একটু ক্রিস্পি এবং ভেতরটা হবে সফট, অনেকটা ড্রাই কেকের মতো খেতে। পিঠাগুলোকে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল তাপমাত্রায় এটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।